দেখুন বাড়ি, 3 তলা বাড়ি, একেবারে পুরো প্যালেসের মতো বাড়ি। এই বাড়ির ভিতরে কি আছে দেখুন, বাড়ির ভিতর ও বাবা 50টা ক্লোজ সার্কিট ক্যামেরা বাড়ির বিভিন্ন জায়গায়, মানে একেবারে নিশ্চিত নিরাপত্তা, অট্টালিকা বলতে যা বোঝায় আর কি। আর কি আছে, সুইমিং পুল। আমরা গিয়ে দেখলাম এই সুইমিং পুলে কচ্ছপ আছে। কচ্ছপ জানেন কার বাড়ি? কার বাড়ি? জামাল। জামাল রাজার শখ পালন করেন যে জামাল, সেই জামালের বাড়ি। জামাল সর্দার। এই জামাল সর্দারের আরো অনেক কিছু আছে দেখবেন। ওই যে ঘোড়া চড়ে বেড়াচ্ছে, এই ঘোড়ায় চড়ে জামাল সর্দার পাড়ায় বেড়াতে বেরোতেন। আর আর এই যে ঘোড়া, এই ঘোড়া যে সে ঘোড়া নয়, রীতিমতো ঘোড়া মেনটেন করা হতো। এর রক্ষণাবেক্ষণের জন্য আবার একজন লোক রাখা ছিল, যাকে মাস গেলে 10,000 টাকা মাইনে দেওয়া হয়। কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। টাকা কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেরকম কাজে চলে যাই। আর সব লেবাররা কাজে যায়। হ্যাঁ, আর সব লেবাররা কাজে যায়। কোথায় কোথায় বাড়ি হতো আমি তো জানি না। তোমরা কজন কাজ করতে ভেতরে? ভিতরে আমি থাকতাম, আমি বাড়ি চলে যেতাম। হ্যাঁ, কালকের একটু। হ্যাঁ, 2 মাস মাইনে দিয়েছে। হুম, তোমার বাড়ি কোথায়? আমার এই তো জল ট্যাঙ্কের ওপারে। জল ট্যাঙ্কের ওখানে? ভেতরে আর কি কি আছে? আমি অত করে রাখি না স্যার, আমি কাজ করি, পয়সা নিয়ে চলে যাই। হুম, আসলে একসময় মুহুরি ছিল এই জামাল সর্দার, এখন বিচারক। মুহুরি জামালই বিচারক। কিভাবে বিচার করেন জামাল? আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছেন, অর্পণের সঙ্গে একবার কথা বলি। অর্পণ, জামালের বিচার মানে বিচারালয় আর বিচার করার প্যাটার্ন, ধরন একটু জেনে নি। একদমই, দেখো বেশ কিছুদিন ধরে সে মুহুরির কাজ করছিলেন এবং এই মুহুরির কাজ করার সুবাদে থানা, বিএলআরও অফিস এবং বারুইপুর মহকুমা আদালত, এই আদালতে তার যাতায়াত ছিল এবং সেখান থেকেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে তার একটা যোগসাজশ তৈরি হয়ে যায়। আর সেই যোগসাজশকেই কাজে লাগিয়ে এলাকায় জামাল মুহুরি থেকে বিচারক হয়ে যান। কারণ থানায় যাওয়ার আগে জামালের কাছে আসতেই হতো, কারণ লিখতে হবে এবং কোনো জমির যদি সমস্যা হয় তাও লেখার জন্য জামালের প্রয়োজন। আর সেই কারণেই এলাকার মানুষজন জামালের কাছে আসতেন বিভিন্ন সময় তাদের অসুবিধার বিষয় তুলে ধরতে এবং তাদের সেই সমাধান থেকে মুক্তি পেতে। এবং সেই থেকেই এই প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জামালের একটা আধিপত্য বিস্তার করেন এবং পরবর্তীকালে দেখা যায় একে একে অভিযোগ আসতে শুরু করে। যখনই এক পক্ষ বিচারের জন্য তার কাছে আসে আর অপর পক্ষ যখন না উপস্থিত হয়, জামাল লোক পাঠাতেন, তাদেরকে তুলে এনে সালিশি সভা করতেন। আর সেই সালিশি সভায় বিচারের নাম করে নির্যাতন করা হতো, এমনটাই অভিযোগ করা হচ্ছে। মহিলারা তারা অভিযোগ করছেন তাদের শিকল দিয়ে বেঁধে রাখা হতো, তারপরে তাকে মারধর করা হতো। পাশাপাশি এই যে এত কিছু করা হতো, এই এত কিছু তো জামালের একার পক্ষে করা সম্ভব নয়। তো তার কনফিডেন্সে বেশ কিছু অনুগামী, কিছু লোকজন ছিল। জামাল ফুরুত, জামালকে এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। কাদের অ্যারেস্ট করা হয়েছে, তারা কারা? দেখো, জামালের সঙ্গে তার বাড়িতে কাজ করতেন এবং তার সঙ্গী, সর্বক্ষণের সঙ্গী ছিলেন, তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত মহিলা তিনি 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তার মধ্যে 2জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, 2জন জামাল সহ আরও 2জন পলাতক। এবং তোমাকে আরও একটা আপডেট দিয়ে রাখি, শেষ লোকেশন জামালের পাওয়া গিয়েছে ভাঙড়। গতকাল বিকেল 12টার পর, দুপুর 12টার পর থেকে তার টাওয়ার লোকেশন ট্রেস করতে পারেনি পুলিশ এবং প্রথমে পুলিশের 3টে টিম তৈরি করা হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। তবে এখনো পর্যন্ত পুলিশের জালে জামাল আসেনি। 4 জনের বিরুদ্ধে অভিযোগ, 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সর্বক্ষণে জামালের সঙ্গী, এমনটাই পুলিশ মনে করছে। এবং ইতিমধ্যেই যে সিসি ক্যামেরার কথা আমরা বলছি, যে সর্বক্ষণের পাহারাদার এই সিসি 50 প্রায়
30টির ওপরে সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এভিডেন্স পাওয়া যেতে পারে। এবং অর্পণ, আমরাই জানাচ্ছি শেষ যা খবর পাওয়া গিয়েছে তাতে ভাঙড়ের দিকে মোবাইলের টাওয়ার লোকেশন রয়েছে জামালের।